বাবা, শিখাবিহীন ব্রাহ্মণ কি আদেও পূজনীয়? শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ের ৫৬তম শ্লোকে বলা হয়েছে, যখন অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলেন, অর্জুন অশ্বত্থামাকে বেঁধে এনেছেন, বধ করতে উদ্ধত হবেন। দ্রৌপদী কেঁদে কেঁদে বললেন, হে আর্য, আপনি কি করছেন? অশ্বত্থামা যে গুরুপুত্র, ওকে ছেড়ে দিন। পঞ্চপুত্র মারা গেলেও আমি নিরাধার হই নাই, আমার মাথার উপর এখনো পঞ্চস্বামীর আধার আছে। মাকরূপী তিনি যে নিরাধার হয়ে যাবেন, ওকে ছাড়ুন। ভীম বললেন, কদাপি নয়। যে আমার পুত্রকে বধ করেছে তাকে বধ করাই আমার একান্ত কর্তব্য। কৃষ্ণ বললেন, দুটোই ঠিক। গুরুপুত্রকে বধ করা যাবে না, আবার এইরূপ পাষণ্ডকে কদাপি ছেড়ে দেওয়াও যাবে না। এই বলে অর্জুন অশ্বত্থামার শিখাসূত্র কর্তন করে দিলেন। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা ব্রহ্মত্বে